হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। রিয়া এন্ড রিতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলুন তোমাদের আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো মাঝে মাঝে ভিডিওটা ছাড়তে হচ্ছে, কারণ ঠিক টাইম মতো তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, বুঝতে পারছো এখন যেহেতু আতুর রয়েছে, তো তার জন্য। তো আজকে আতুরটা আমাদের উঠে যাবে, তো তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তা দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। আর আমাদের পুচকু তো সবসময় ঘুম দিয়ে উঠে বসেই থাকে। আর দেখছি ও ঘুম দিয়ে উঠে পড়েছে, যেহেতু একটু পরে আমাদের নখ খুঁটতে আসবে। আর আজকে স্নান দান করে আমাদের ষষ্ঠী পুজো হবে, তো তার জন্য। আর এই দেখো ঘুম পেয়েছে, ওকে আবার ঘুম পাড়িয়ে নিই, তারপর বাকি কাজগুলো করে নেবো। বাকি কাজগুলো বলতে কি, যে সব চাদা টাদা তুলে ওগুলো কাচতে হবে। আর এদিকে আমার পুচকু সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে তো মা করে সব কেচে নিচ্ছে। আর তারপর দেখো সুচি এবার টিফিন করে দিচ্ছে সোনাকে, সোনা যেহেতু স্কুল যাবে, তো তার জন্য। আর এখানে দেখো পুচু ছেলেকে খাইয়ে দিচ্ছিল ওর মা। খাওয়ানোর পরে বাকি সব কাজ কাচাকুচিগুলো কমপ্লিট করার পর নখ খুঁটতে হবে। আর দেখো বলতে বলতে নখ খুঁটতে চলে এসছে। আমি এবার পুজো সোনাখানে বাইরে বসে আছি, আর নাপিত চলে এসছে আমাদের নখ খুঁটে দেবে, তো তার জন্য। আর দেখো বাইরে কত কিছু কাঁচা কমপ্লিট হয়ে গেছে অনেকই। ওর মা ছাদে মেলে দিয়েছে, নিচে মেলে দিয়েছে, দুই মা মিলে অনেক কাচাকুচি হয়েছে। আজ 3-4 দিন ধরে কাচাকুচি করছে, তো তার জন্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এখন বসবো, কারণ নখ খুঁড়ে দেবে। গরম জল বসিয়েছে, গরম জলটা হলে তার নখটা খুঁটে আমার চান দান করে নেবো। যেহেতু বেশি চার করতে পারবো না, কারণ আমার অনেকটা পেটটা কাটা আছে, যেহেতু সিজার হয়েছে, তো তার জন্য অল্প জলে চান করতে হবে, পরিমাণ মতো জলে। এটাই এখন শুরু করে দিয়েছে আমার নখটা, মানে আমার সবার প্রথমে পুচকু সোনার নখটা খুঁটবে, তারপরে আমার নখটা খুঁটবে। তো বললো ওর নখটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার নখটা খুঁটছিল। তো এখানে পুচকুটা দৌড়ে আসছিলো, আর যেহেতু ও ছোটো মানুষ, তো তার জন্য ওরা আরেকটা হাতে নখটা বাকি, তাই বাচ্চা যদি কেটে মেটে যায়, তার জন্য পুচুলাকে ধরে রাখলো। আরও বলছে আমি দেখবো কী করছে ইয়াকে আর বুনুকে। তো ওর বুনুকে খুবই ভালোবাসে। তো ফাইনালি আমাদের নখ কাটা কমপ্লিট হয়ে গেল। আর এবারটা আমাদের হলুদ আর তেলটা কপালে ছুঁয়ে দেবে। আর ফাইনালি কপালে ছোঁয়ানো হয়েও গেছে, তেল হলুদটা দেখতে পাচ্ছ নিচে রয়েছে ওটা। তারপরে দেখো চান দান করা হয়ে গেছে, একটু জলে চান করেছিলাম। আর যখন তো সেলাই জায়গায় বেশি জল দেওয়া যাবে না, তো যার জন্য। আর নতুন শাড়ি সব কিছু পরা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের ব্রাহ্মণ দাদু চলে এসছে, পুজোর আয়োজন করা শুরু করে দিয়েছে। আর মা আমাকে গলায় ঘুংসি পরিয়ে দিল, মানে কোমরে ঘুংসি, গলায় মালা পরিয়ে দিল। আজকে দেখো পুজোর আয়োজন করা শুরু হয়ে গেছে। আর পুচকু শোনা আমি নতুন জিনিসপত্র সব পরা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি একটু গয়নাগাটিগুলো পরে নিলাম, মানে অত কিছু গয়নাগাটি না, মানে টুকটাক মালা, পলা টলা সব পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুজোটাও শুরু করে দিয়েছে মা, ফল টল সব কাটা কমপ্লিট করে দিয়েছে। আর আমার মা যেহেতু করছে, কারণ এই মাদের মানে আমাদের বাড়িতে যেহেতু আতুর আমাদের, তো তার জন্য গঙ্গা স্নান করা হয়নি বলে এই মা আমার বাড়ি কেউ ছুতে পারছে না, আমার মা সব কিছু করে দিল। আর এদিকে দেখো তারপরে ব্রাহ্মণ দাদু বসে পড়েছে পুজোতে। আর সোনাকে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি, আর একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ। আর পুচকু সোনা খেলা করছিল, ও হাত ধরে ধরে খেলা করছে দেখতেই পেলে। আর এখানে আমি কোলে নিয়ে বসেছিলাম, তারপরে ওকে প্রণাম করালাম, আমি প্রণাম করলাম। তো ওইদিকে পুজোটা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো একটা মাটির উপর গঙ্গা মাটিকে গঙ্গার মতো কেটে নিয়ে সেখানে পুজো হলো ওর নামে। আর তারপরে এখানে পুজো সম্পূর্ণ করছে। আর দেখো মার কোলে দিয়ে দিয়েছি সোনাকে, আর সোনা খুব কাঁদছিল বলে আমি পুজো করার পরে এনে আরতি হচ্ছিলো। আরতিটা কোনো রকম কমপ্লিট করার পরে আমি তারপরে তাপটা আমার মাথায়, পুচকু সোনার মাথায় নেওয়ার পরে তারপর আমি উপরে চলে আসলাম, যে পুচকু সোনার অনেক কাজ ছিল, তো তার জন্য। আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তারপরে পুজো কমপ্লিট করার পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এখন প্রসাদ দেবে, প্রসাদ খাবো, তো তার জন্য প্রসাদ খেয়ে কিছু খাবো। সকালে এখন কিছু খাইনি আমি। আর আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, যে সোনা খুব কাঁদছিল, তো তার জন্য। আর এদিকে তো মা ফল দিয়ে দিয়েছিল, তো সেগুলো খেয়ে পুজোটা এবার ভঙ্গ করলাম। তারপর দেখো ভাত খেয়ে নিচ্ছি। এখানে মা একটা চচ্চড়ি করেছিল আর মাছের ঝোল করেছিল, তো সেগুলো দিয়ে খাচ্ছিলাম। বেশি কিছু আজকে রান্না করেনি, কারণ আজকে অনেকটা কাজ ছিল, তো তার জন্য মাদের। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাইরে চলে এসেছি। মা যেহেতু এখন ঘরগুলো বিছনা চাদর মাদর পেতে নেবে, তো তার জন্য। আর সন্ধ্যেবেলা দেখো দেখতে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলা এখন চপ মুড়ি চা খাবো সবাই মিলে। এখন আমার দাদা ভাই আছে, সুরুচি, দুই মা, পুচু সোনা, আমি, তো সবাই মিলে। আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর ততক্ষণে আমার ছোট্ট বারবিটা উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর উঠে খেলা করছিলো। আর তোমার সাথে তো শেয়ার করা হয়নি আমার কি হয়েছে, তো আজকে আমি শেয়ার করছি যে আমার কি হয়েছে। তো আমার ছোট্ট একটা প্রিন্সেস হয়েছে, আমার আবারও একটা মেয়ে হয়েছে। আর প্রিন্সেসটা দেখো কত খেলা করছিলো, দেখতে পাচ্ছ, দুষ্টুমি করছে, খেলা করছে। তোমার সকলেই অনেকেই আগ্রহ করে বসেছিল যে আমার কি হয়েছে জানবে, তো তার জন্য আজকে এই ভিডিও তোমাদের জানিয়ে দিলাম। আমার আবার একটা মেয়ে হয়েছে, ছোট্ট একটা লক্ষ্মী এসছে আমার ঘরে। আর দেখো আমার লক্ষ্মী কত সুন্দর খেলা করছে, তোমার সাথে শেয়ার করি। আমার লক্ষ্মীটা আমার সাথে কথা বলবে এখন, চলো সেটা শেয়ার করি। বাবা কই সোনা পাখি, টুকি,
কি দেখছি তুমি কি দেখছি? আর দেখতেই পেলে আমাদের পুচকু সোনা আমার সাথে কথা বলছে, খেলা করছে। কে বলবে ওর ১ মাস মানে ২১ দিন বয়স হয়েছে, তাই ও এত দুষ্টুমি করছে। তাহলে বড় হয়ে কত দুষ্ট হবে বুঝতেই পারছো তোমরা। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার পুচকু সোনা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর অনেক, অনেক ভালোবাসা দিও ওকে। চলো। কই রে? দেখছে ফোনে দেখে ওকে। কই তোতা পাখি কই? আর জানি না সারাটা দিন ওর সাথে কীভাবে কেটে যায় আমার। ওর সাথে সারাদিন খেলা করি, কথা বলি, ও আমার সাথে কথা বলে। তো খুবই সারাটা দিন এইভাবে কেটে যায়। আর খুবই ভালো লাগে ওর সাথে। আর তার জন্যই আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না। কারণ ও দিনের বেলা খুবই কম ঘুমায়, রাতেই ঘুমায় ও। তার মধ্যেও আমি যতটা সময় পাই তার মধ্যে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যখন পারবো তোমার সাথে ভিডিওটা শেয়ার করব, তোমরা তখনই দেখো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। তো ডেইলি ব্লগ এখন যেতে দিতে পারছি না, বুঝতে পারছো, ছোটো বেবি হয়েছে তো তার জন্য। তারপর যখন রাতের খাওয়া দাওয়া করে আমরা এখানে যে যার ঘরে চলে এসেছি, মানে শুয়ে পড়বো। তো তার জন্য আজকে মা শুয়ে আছে, পুচকু সোনা এখন ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমিও ভাবলাম ভিডিওটা এখানে শেষ করার আগে তোমাদের সাথে একটু শেয়ার মানে ভিডিওটা শেয়ার করে নিই। শেয়ার করার পরে একটু পরে ভিডিওটা শেয়ার মানে একটু পরে শুয়ে পড়বো, তার আগে তোমাদের জানিয়ে দিই। তো গাইস, তোমাদের আজকের ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আমার ভিডিও সবাই শেয়ার করো, সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো, তোমার সাথে এইটুকু ভিডিও শেয়ার করলাম। আর তারপর দেখো একটু পরে আমার সোনা উঠে পড়েছে, ওর সাথে আমি খেলা করছিলাম। রাত বাজে তখন 2টো। তো ওর সাথে আমি খেলা করছিলাম, দেখতে পাচ্ছ। তো ভাবলাম এই জিনিসটা তোমার সাথে শেয়ার করি। রাত 2টোর সময় ওঠে না, ও খুব দুষ্টুমি করে, ঘুমাতেই চায় না কিছুতেই। তো এই দেখতে পাচ্ছ আমার সাথে খেলা করছে। আর ওইভাবে খেলা করতে খুবই ভালোবাসে ও। সোজাভাবে দাঁড়িয়ে ও খেলা করে, রেখেও দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ। তোমার সাথে শেয়ার করলাম। আর আমি যেরকমভাবে কথা বলি আমার সাথে হা হু করতেই থাকে ও। তো এখানে ও দিদা ঘুমাচ্ছিলো, আমি মানে দিদা খাই দাই ঘুমাচ্ছিলো, আর আমি এখানে দেখো বসে আছি ওখানে একটু, যেহেতু ওখানে খেলা করবে তো তার জন্য। তো আমার ভিডিওটা মানুষ অনেক সবার কাছে শেয়ার করে দিও, আমাকে সাপোর্ট করো, পাশে থেকে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সাথে দেখাবো আর একটা নেক্সট ভিডিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।